কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের 6th সেমিস্টারে পড়ছো এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে পল সায়েন্স থাকে, তাহলে আজকের সাজেশন ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওতে পল সায়েন্স সাবজেক্টের DAC 2B পেপার নিয়ে কথা বলবো। এই পেপারে টোটাল দুটো বিভাগে প্রশ্ন থাকবে। প্রথম বিভাগে 4টি প্রশ্ন থেকে 2টি প্রশ্ন করতে হবে এবং নেক্সট বিভাগেও 4টি প্রশ্ন থেকে 2টি প্রশ্ন করতে হবে। এই নিয়ে টোটাল 32তে তোমাকে কোশ্চেন আনসার করতে হবে। চলো দেখে নাও আজকে সাজেশন প্রশ্নগুলো। ভারতের অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে নীতি বিশ্লেষণের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, ভারতে অর্থনৈতিক নীতি নির্ধারণে স্বার্থ গোষ্ঠীগুলির ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভারতে অর্থনৈতিক উন্নয়নে নেহেরুর মডেলের প্রাসঙ্গিকতা আলোচনা করো। নেক্সট, ভারতে অর্থনৈতিক উদারীকরণ এবং উন্নয়নের মধ্যে সম্পর্ক নির্দেশ করো। নেক্সট, জননীতির ওপর অর্থনৈতিক উদারীকরণের প্রভাব ব্যাখ্যা করো। নেক্সট, রাষ্ট্রের বহুত্ববাদী তত্ত্বের ভিত্তিতে নীতি বিশ্লেষণ ব্যাখ্যা করো। নেক্সট, ভারতে জননীতি তৈরির বিভিন্ন মডেলগুলি আলোচনা করো। নেক্সট, স্বাধীনোত্তর ভারতে অর্থনৈতিক উন্নয়নে নেহেরু মডেলকে সমালোচনামূলকভাবে ব্যাখ্যা করো। নেক্সট আমরা দেখব কিছু ছোট প্রশ্ন, যে প্রশ্নগুলো বড় প্রশ্নের মানেও কিন্তু আসতে পারে। দেখে নাও, তবে এমনভাবে এই প্রশ্নগুলো রেডি করবে যাতে যে কোনো মানে আসুক না কেন তুমি প্রশ্নের আনসার করতেই পারো। দেখে নাও, জননীতির অর্থ, স্বার্থান্বেষী গোষ্ঠীর সংজ্ঞা দাও, নীতি নির্ধারণে সামাজিক আন্দোলনের ভূমিকা, মতাদর্শ এবং সামাজিক নীতি। এছাড়াও রয়েছে জননীতির প্রকৃতি, রাজনৈতিক অর্থনৈতিক বৈশিষ্ট্যসমূহ, নীতিগত সিদ্ধান্ত গ্রহণের মডেল, উদারীকরণের অর্থ। তো এই হচ্ছে কিছু ছোট এবং বড় প্রশ্ন, যে প্রশ্নগুলো আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে। এই প্রশ্নগুলো একবার তুমি রেডি করতে পারলে তোমার যে প্রিপারেশন রয়েছে সেই প্রিপারেশনের স্টেপটা আরও এক ধাপ এগিয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিও থেকে তুমি নিশ্চয়ই কিছু শিখতে পেরেছো বা জানতে পেরেছো বা কিছু উপকৃত হয়েছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, প্রত্যেকটা বন্ধুর মাঝে একই রকমভাবে শেয়ার করে দাও যাতে তারাও একই রকমভাবে সহায়তা পেতে পারে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।